ভয়মুক্ত ভরসাযুক্ত পশ্চিমবঙ্গ গঠন করতে বিরোধী দলের কোনো বুথ, অফিস, সাইনবোর্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড বা অন্য কোনো যানবাহনের স্ট্যান্ড দখল করা যাবে না। অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের নেম প্লেট খোলা যাবে না, কোনো রকম অশান্তি গণ্ডগোল করা যাবে না, করলে দল তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই সচেতনতামূলক বার্তা দিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার সেই বার্তায় মালদার বিজেপি নেতাকর্মীদের কঠোরভাবে মেনে চলার ব্যাপারে সচেতন করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে যে অনৈতিক নিয়ম চলে আসছে, এই নিয়মের তারা বদল চান। তারা ভয়মুক্ত ভরসাযুক্ত পশ্চিমবঙ্গ গঠন করতে সকলকে নিয়ে চলতে চান। তাই ভোটের ফল প্রকাশের পর কোথাও বিজয় মিছিল করা যাবে না। বিজয় মিছিলকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি গণ্ডগোল হলে মেনে নেওয়া হবে না। আমরা বলেছি 50 বছর ধরে যে ইতিহাস পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে নির্বাচনের পরে, এই রকম ইতিহাস আমরা নজির বন্ধ করতে চাই। আমরা যে আমাদের ভোট দিয়েছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাবো, যারা আমাদের ভোট দেয়নি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাবো। কোনো বিরোধী দলের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী কাউকে আমরা করতে দেব না। প্রধানমন্ত্রীর ইচ্ছা, স্বাধীনতার পরে যে তৈরি হয়েছে সিস্টেম, রাজনৈতিক দলের এই সিস্টেম বন্ধ করতে হবে। স্বাধীনতার আগে বাংলার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমাদের আবদ্ধ করতে হবে। সেই জন্য ভয়মুক্ত ভরসাযুক্ত সবাইকে নিয়ে চলার পশ্চিমবঙ্গ গঠন করার আমরা বার্তা সমস্ত নেতৃত্বকে দিচ্ছি। লিখিত নির্দেশ এটাই দেওয়া হয়েছে, কোনো দখলদারির রাস্তাতে কোনো ভারতীয় জনতা পার্টি কোনো জায়গাতে যাবে না। বিরোধী দলের বোর্ড হোক, বিরোধী দলের অফিস হোক, বাজার হাট হোক, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, কোনোটাতে কোনো দখলদারি কিছু করা যাবে না। যারা যে জায়গাতে যুক্ত আছে তারা ভারতীয় জনতা পার্টির এই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। এইটাই আমাদের আশা এবং ভরসা, এবং এই আশাতেই আমরা সোনার বাংলা আবার গঠন করতে পারব। রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2013 সালের 16 জুন মালদার হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজেপির তৎকালীন পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী নৃপেন মণ্ডল। সেই খুনের ঘটনা 13 বছর পর মঙ্গলবার পুনরায় খুনকাণ্ডের তদন্তের দাবি তুললেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং। এদিন তিনি হবিবপুরের বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু সহ অন্যান্যদের নিয়ে জাজইল অঞ্চলের জয়পুর গ্রামে নিহত নৃপেন মণ্ডলের বাড়ি যান। প্রথমে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দলের কাজে তাঁর আত্মত্যাগের কথা স্মৃতিচারণা করেন। এরপর নিহত নেতার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নৃপেন মণ্ডলকে 2013 সালের 16 জুন নৃশংসভাবে খুন করা হয়েছিল। তাই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এখন তারা সেই খুনকাণ্ডের যথাযথ তদন্ত চান। এই বিষয়ে তিনি হবিবপুরের বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মুকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলেছেন। সেই সঙ্গে বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের গোচরেও তুলে ধরেছেন। তিনি চান এই খুনকাণ্ডে যে বা যারাই জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে 16 জুন, তো সেই সময় পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে স্বর্গীয় শহীদ নৃপেন মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই সময় আমি ভারতীয় জনতা পার্টির হবিবপুর ব্লকের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। ও আমার অন্যতম সম্পাদক ছিল সেই সময়। তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি যখন অভূতপূর্ব সাফল্য এবং পশ্চিমবঙ্গে আমরা সরকার গঠন করছি, এই মুহূর্তে আমরা নৃপেন মণ্ডলের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এখানে এসেছেন। আমরা আমাদের সেই 13 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথম শহীদ পশ্চিমবঙ্গে নৃপেন মণ্ডল নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তো নৃপেন মণ্ডলকে ভারতীয় জনতা পার্টি ভুলেনি। এইটা একদম বুথ থেকে কেন্দ্র কমিটি তার মাথায় আছে, তার মনে আছে, তাদের হৃদয়ে আছে। নৃপেন মণ্ডল সশরীরে নেই, কিন্তু নৃপেন মণ্ডল অগণিত ভারতীয় জনতা পার্টি এবং জাজলবাসীর কাছে হৃদয়ে আছে। আমরা
তাকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে তার বাড়িতে উপস্থিত হয়েছি। আমরা চাইব নিপেন মণ্ডলের দোষীদের আর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।